জি দেখেন আলহামদুলিল্লাহ আমরা সহিহ নুরানি পদ্ধতিতে সহজ কায়দার নিয়মে সহিহ নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার সহজ কায়দার নিয়মে আমরা হাদিস পড়ব। এই কায়দার নিয়মে 7 নম্বর হাদিস, কয় নম্বর হাদিস? 7 নম্বর হাদিস আমরা আলহামদুলিল্লাহ আমরা করেছিলাম, ইনশাআল্লাহ আবারও করব। বুঝে আসছে? দেখেন বলেন 7 নম্বর হাদিস শরীফ। تعلموا الفرائض আবার বলেন تعلموا الفرائض এইখান থেকে পর্যন্ত 10 বার পড়বেন, কয়বার? 10 বার। ওয়াল কুরআনা 10 বার। ওয়া আল্লিমুন নাসা 10 বার। ফা ইন্নী এইভাবে 10 বার পড়তে হবে। তারপর এই হাদিসটা একদম পরিচিত হবে, পরিচিত হওয়ার পরে স্পিড হবে, স্পিড হওয়ার পরে পুরোটুক একসাথে বলবো। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস فإني مقبول আবার দেখেন একটু সহজ করে দিই। تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول حديث شريف الأرض শরীফের অর্থ তোমরা ফরজ সমূহ ও কুরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদিগকে শিক্ষা দাও কেননা আমি চিরকাল থাকিব না। আবার বলেন 7 নম্বর হাদিস শরীফ। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন وعلموا الناس فإني
শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। আবার অর্থ বল, হাদিস শরীফের অর্থ তোমরা ফরজ সমূহ ও কুরআন মাজিদ শিক্ষা করো, এবং লোকদিগকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। কথাটা কে বলছে, কার কথা? নবীর কথা। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, প্রিয় নবী, দূর জাহানের বাদশা, সরকার দু আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফরজ সমূহ, ফরজ কার কথা? নামাজ পড়া ফরজ কিনা বলেন? কথা বলেন। কোরআন পড়া ফরজ কিনা বলেন? নামাজ পড়তে যতটুকু কোরআন দরকার, সূরা কেরাত দরকার, নামাজ পড়ার জন্য ততটুকু ইলম শিকার করা, কোরআন পড়া ফরজ কিনা বলেন? তাই তোমরা ফরজ সমূহ, কে বলছে? আমাদের নবী বলছে, তোমরা ফরজ সমূহ ও কোরআন মাজিদ শিক্ষা করো। শিক্ষা করতে বলছেন, শিক্ষা করতেছেন না? হ্যাঁ, কোরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদিগকে শিক্ষা দাও। আমি শিখেছি, আমি আপনাদেরকে শিখাইতেছি কিনা বলেন? আপনারা ভবিষ্যতে এখনো শিখতেছেন, সামনে আরো শিখবেন, তারপরে পরিপূর্ণ মোটামুটি একটা শিক্ষা হইলে আপনারাও শিখাইবেন কিনা বলেন? এখন আপনারা কোন আমলে আছেন? শিক্ষার আমলে। কোন আমলে আছে বলুন তো? শিখতেছেন। নিয়ত কি? নিয়ত আছে না? শিখাবেন ইনশাআল্লাহ। শিক্ষা আপনাদের শিক্ষা শেষ হয়ে যাবে, হ্যাঁ, আপনার হাফেজ হবেন, আলেম হবেন, ঠিক আছে না? তারপর আপনারা সবাই কি এইভাবে শিখাইতে হবে, অন্যদেরকেও শিখাইতে হবে, তাই না? তোমরা ফরজ সমূহ কোরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদিগকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। কথাটা কে বলছে? আমাদের নবী বলছে, কেননা আমি চিরকাল থাকিব না। যখন সাহাবারা ছিল তখনকার কথা কি বলছিল, এই কথা এখনো কি আমরা এখন পাইতেছি। কেমনে পাইতেছি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা নবীগণের ওয়ারিস। ওয়ারিস সূত্রে আমরা কি আলেম ওলামা কি নবীর ওয়ারিস না? যতদিন আলেম ওলামা থাকবে ততদিন কি আমরা শিখতে পারবো, আমরা শিখতে পারবো। এই জন্য হুজুর বলছে, তোমরা কোরআন মাজিদ, তোমরা ফরজ সমূহ ও কোরআন মাজিদ শিক্ষা করো এবং লোকদিগকে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল থাকিব না। বলছে কি আমি, তোমরা শিখো এবং শিক্ষা দাও, কেন আমি চিরকাল থাকিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আছে নাই? এখন আমরা শিখাইতেছি আপনাদেরকে, তাই না? আমরা সব শিখেছি, তাই না? আপনারা শিখতেছেন, আপনারা শিখাবেন। এইভাবে কিয়ামতের পর্যন্ত আমাদের কি, যদি এইভাবে আমরা এটা যদি চালু থাকে, শিক্ষা করা এবং শিখানো, এই দুটো যদি চালু থাকে, দিন প্রচার করা, দিন শিখা এবং দিন প্রচার করা, এটা যতদিন দুনিয়াতে চালু থাকবে ততদিন আল্লাহ তাআলা দুনিয়া ঠিক রাখবে। আর না হয় যখন মানুষ আল্লাহ আল্লাহ বললে ওরা কেউ থাকবে না, আল্লাহ তাআলা তখন
দুনিয়া রাখবেন না, পৃথিবী ধ্বংস করে দিবে। বুঝে আসছে নাকি? এই জন্য আপনারা যতদিন আসেন, আপনারা যতদিন তারপর পড়াবেন ততদিন, যদি কোরআনী তালিম যতদিন বাংলার জমিনে হবে, বিশ্বের ভিতরে যতদিন কোরআনী তালিম হবে, কোরআন শিখবে এবং সে যে আমল করবে আর প্রচার প্রসার করবে, যতদিন জারি থাকবে ততদিন দুনিয়া আল্লাহ তাআলা রাখবে। যেদিন দুনিয়া থেকে মানুষ দুনিয়াতে থেকে গুনার কাজে বেশি সয়লাভ হয়ে যাবে, গুনার কাজ যত বেশি বেশি করবে, যখন গুনার কাজে অপিলে গুনার কাজ করতে থাকবে, নামাজ থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে দূরে সরে যাবে, আলেম ওলামাকে ইজ্জত করবে না, নবীগণকে ইজ্জত করবে না, আলেম ওলামাকে ইজ্জত করবে না, বাবা মাকে ইজ্জত সম্মান করবে না, মুরব্বিদেরকে ইজ্জত সম্মান করবে না, এরকম একটা পরিস্থিতি যখন দুনিয়াতে আসবে, তখন আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আস্তে আস্তে দিন উঠায় নেবে, আল্লাহর কোরআন উঠায় নেবে। কোরআন যদি কেউ না মানে, কোরআন যদি কেউ না পড়ে, আল্লাহ তাআলার কোনো প্রকার সমস্যা হবে না, আল্লাহ তাআলা চুল পরিমাণ কমবে না। কিন্তু করলে ভাই আমাদেরই লাভ, আমাদেরই লাভ, আমাদের কোরআন পড়লে আমাদেরই লাভ। আমাদেরকে এই কোরআন যদি পড়তে পারি, কোরআন হাদিস যদি পড়ে আমরা আমল করতে পারি, যে আপনার আমারই লাভ। মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনি আমাকে শান্তিময় জীবন, শান্তিময় জিন্দগি দান করবেন, শান্তিময় একটা পরিবেশ আল্লাহ তাআলা আপনার আমাকে দিবেন। তখন এই পরকালে মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওই জান্নাত শান্তি জায়গা, শান্তি আর শান্তি, আরাম আর আরাম, ঘুমাবেন আর খাবেন, ফল ফ্রুট, নদ নদী, দুধের নদী, মধুর নদী, দুধের সাগর, হ্যাঁ, ইত্যাদি থাকবে। আমরা এগুলা ভোগ করবো। একমাত্র কারা ভোগ করবে? যারা আল্লাহ প্রিয় বান্দা বান্দি হতে পারবে, তারা ভোগ করতে পারবে। যে আমরা জান্নাতে নাচ দেব চাই কিনা ভাই বলেন তো? চাই কিনা বলেন? কে কে চান হাতুরা? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমরা প্রত্যেকেই চাই আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করুন, আমিন। আরে হাদিসটা আমরা শেষ করলাম, এই হাদিসটা আগামীকালকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে শোনাবো, ঠিক আছে না? হাদিসটা আমরা আবার করি। 7 নম্বর হাদিস শরীফ, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন, ওয়া'আল্লিমুন